মর্নিং স্টুডেন্ট, তোমাদের সায়নগোপ টিউশন সেন্টার চ্যানেলে স্বাগতম। তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছো তাদেরকে বলবো যে দেখো, তোমাদের পরীক্ষার কিন্তু বেশি সময় নেই। তাহলে আমরা যে ভিডিওগুলো দিচ্ছি প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য উপকারের আসার জন্যই করা হচ্ছে। তোমরা ভিডিওগুলো ভালো করে শুনবে এবং যারা আমাদের কাছে ক্লাস করছো বা যারা অনলাইনে রয়েছো বা যারা ক্লাস করছোও না তাদেরকে বলবো তোমরা ভিডিওগুলো বারবার করে শোনো। তাহলে কী হবে, তোমাদের সেই বিষয়টা সম্বন্ধে ধারণা তৈরি হবে এবং তোমরা সেই প্রশ্নের উত্তর আসলে ইজিলিভাবে সেগুলো লিখে দিয়ে আসতে পারবে। তাহলে ভিডিওগুলো সবাইকে ভালো করে দেখতে হবে। আচ্ছা, তোমাদের যে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া রয়েছে সেগুলোর ক্লাস শুরু হয়ে গিয়েছে আমাদের সেন্টারে। তোমরা যে যথারীতি ক্লাস করছো, তো তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার উপর সিলেবাসটাও আলোচনা করা হয়েছে, কি রয়েছে। তো তোমাদের 2023 সালে যে প্রশ্নগুলো এসেছিল প্রিভিয়াস ইয়ারে, দেখো সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। সেই প্রশ্নগুলো কেমন এসেছিল তার উপর ভিত্তি করে তোমরা পড়াশোনা করবে। আচ্ছা, সর্বপ্রথম তোমাদের যে প্রশ্নটা এসেছে 1 নম্বরে, বিখ্যাত ভারত মাতার চিত্রটি অঙ্কন কে করেছে? বিখ্যাত ভারত মাতার চিত্রটি অঙ্কন কে করেছিল? এটি আমরা জানি অবনীন্দ্রনাথ ঠাকুর। বিখ্যাত ভারত মাতার চিত্রটি কে অঙ্কন করেছে? অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো বৌদ্ধ ধর্ম থেকে প্রশ্ন এসেছে, বৌদ্ধ ধর্মের দুটি শাখা কি কি? বৌদ্ধ ধর্ম আমরা জানি দুটো শাখা রয়েছে, একটি হলো মহাযান আর একটি হলো হীনযান। তাহলে বৌদ্ধ ধর্মের দুটি শাখা, একটি মহাযান এবং অন্য আরেকটি হচ্ছে হীনযান। তাহলে এই প্রশ্নটা তোমাদের এসেছিল। তাহলে এবার তোমরা জৈন ধর্মটা দেখে যাবে যে জৈন ধর্মের দুটি সম্প্রদায় কি ভাগ ছিল। একটি ছিল শ্বেতাম্বর, অন্য আরেকটি ছিল দিগাম্বর। এরপরে তোমার প্রশ্ন যেটা ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, পঞ্চবার্ষিক থেকে প্রশ্ন আসবে। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়সীমা কত? 1956 থেকে 1961 সাল। এরপরে 4 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে? সংবিধানের খসড়া কমিটির সভাপতি হচ্ছে বি.আর. আম্বেদকর। এর পরের প্রশ্ন যেটা, মিশ্র অর্থনীতি কি? সরকারি ও বেসরকারি উদ্যোগকেই বলা হয় মিশ্র অর্থনীতি। সরকারি ও বেসরকারি উদ্যোগকে বলা হয় মিশ্র অর্থনীতি। এর পরের প্রশ্ন, একজন সুফি সন্তের নাম লিখো। একজন সুফি সন্ত, এটা ইতিহাসের প্রশ্ন। এটা হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া। সুফি সন্ত হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া। এর পরের প্রশ্ন যেটা রয়েছে জিএসটি, অর্থনীতি থেকে এটা প্রশ্ন। জিএসটির সম্পূর্ণ নাম কি? গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স। গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এর পরে 9 নম্বরে যে প্রশ্নটা ছিল, সারে জাহাঁ সে আচ্ছা গানটি কে রচনা করে? সারে জাহাঁ সে আচ্ছা গানটি কে রচনা করে? এটা হবে মোহাম্মদ ইকবাল। সারে জাহাঁ সে আচ্ছা গানটি রচনা করে মোহাম্মদ ইকবাল। এর পরের প্রশ্ন, কোন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়? 1857 সালের মহাবিদ্রোহকে, যেটা বলেছিল বিনয় দামোদর সাভারকার। এর পরের প্রশ্ন, পুষ্কুর মেলা। পুষ্কুর মেলা কোথায় অনুষ্ঠিত হয়? পুষ্কুর মেলা আজমিরে অনুষ্ঠিত হয়। তারপরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হচ্ছে অ্যালান অক্টেভিয়ান হিউম। এর পরের প্রশ্ন, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের উল্লেখ কোথায় রয়েছে? এটা হবে সংবিধানের 4A ধারায় রয়েছে। তারপরে যেটা রয়েছে, সূর্য দেবতার জন্য কোন উৎসব পালন করা হয়? ছট পূজা, আমরা জানি এটা। তারপরে বলেছে জিডিপি। জিডিপি হচ্ছে টাকা পয়সা অর্থনীতির ক্ষেত্রে সবথেকে বেশি অবদান কার রয়েছে? সেটা হবে কৃষি। তারপরে যে প্রশ্নটা রয়েছে, সিন্ধু সভ্যতার স্নানাগার কোথায় পাওয়া গিয়েছে? সিন্ধু সভ্যতার স্নানাগারটি কোথায় পাওয়া গিয়েছে? এটার উত্তর হবে মহেঞ্জোদারো। তারপরের প্রশ্ন, থর মরুভূমি। থর মরুভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা তোমরা জানোই, এটা হচ্ছে রাজস্থান। তারপরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয় কোনটি? এটা হবে সম্পত্তির অধিকার। আমরা জানি সংবিধান রচনার সময় ভারতে মৌলিক অধিকারের সংখ্যা ছিল 60টি। পরবর্তী সময় সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। তাহলে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা হলো 6টি। এর পরের প্রশ্ন রয়েছে যে
বিহু কোথাকার নৃত্য? বিহু হচ্ছে আসামের নৃত্য। তারপরের প্রশ্ন, বৈদিক সাহিত্যের অপর নাম কি? বৈদিক সাহিত্যের অপর নাম হচ্ছে শ্রুতি। কারণ কি? এটা শুনে শুনে মনে রাখা হতো, যার জন্য বেতের অপর নাম হচ্ছে শ্রুতি। তারপরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান থেকে মৌলিক অধিকারের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? এটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউএসএ। এর পরের প্রশ্ন রয়েছে, ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1885 খ্রিস্টাব্দে। প্রশ্নটা দুবার এসেছে, একটি ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাতা কে? তারপরের প্রশ্ন, বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? দামোদর। বাংলার দুঃখ হচ্ছে দামোদর। তারপরে সুভাষচন্দ্র বসু যে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করে তার নাম কি? এটি হচ্ছে ফরওয়ার্ড ব্লক। 1939 সালে দলটি প্রতিষ্ঠিত হয়। তারপরের প্রশ্ন, ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? রাজা রামমোহন রায়। তারপরে রয়েছে, ভারতবর্ষের বর্তমান জনসংখ্যা কত? 140 কোটি। তারপরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন যেটা হচ্ছে, ওমান উৎসব কোথায় পালন করা হয়? এটা হবে কেরালা রাজ্যে। তাহলে দেখো, তোমাদের 30টি প্রশ্ন আসবে। 30টি প্রশ্ন, প্রত্যেকটির জন্য 2 নাম্বার, 60 নাম্বারে তোমাদের প্রশ্ন এবং এমসিকিউ বেস প্রশ্নগুলো থাকবে, তোমাদের অপশন থাকবে, সেখানে তোমাদের গোল করতে হবে, যেটা তোমরা ইভিএসে দিয়েছিলেন। তাহলে দেখো, আমরা যে প্রশ্নগুলো আলোচনা করলাম, প্রশ্নগুলো ভালো করে শুনতে হবে এবং প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন অবশ্যই আসে। এখান থেকে 8-10টা প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। এবং তোমাদের যে সিলেবাস রয়েছে, ইতিহাসের বেশ কিছু পার্ট রয়েছে, পল সায়েন্সের বেশ কিছু পার্ট রয়েছে, অর্থনীতির বেশ কিছু পার্ট রয়েছে। এই পার্টগুলোর সংমিশ্রণে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া সিলেবাস টিম, আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে আন্ডারস্ট্যান্ডিং উপরে। এবং তোমরা যারা ক্লাস করবে অবশ্যই এসে যোগাযোগ করবে। আমরা আজকে আরেকটা টপিক নিয়ে আলোচনা করছি, এর পরবর্তী সময় আমরা প্রত্যেকটা ক্লাস নিয়ে আসব। তোমাদের যেটা বৌদ্ধ ধর্ম, যেটা ইউনিট 2-তে রয়েছে, ইউনিট 2-তে দেখবে রয়েছে ধর্ম সম্বন্ধে, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং বৈদিক ধর্ম। এই 3টা ধর্ম, পাশাপাশি সুফি এবং ভক্তিবাদ, এই 5টা ধর্ম থেকে তোমাদের রয়েছে। তাহলে আমি প্রথমে একটু আলোচনা করে দিচ্ছি বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম কি আমরা জানি, ভারতবর্ষে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বেশ কিছু ধর্মের উত্থান ঘটেছিল হিন্দু ধর্মের কুসংস্কার, অন্ধবিশ্বাসের বিরুদ্ধে, যার মধ্যে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম হচ্ছে অন্যতম। বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিল গৌতম বুদ্ধ। বৌদ্ধ ধর্মের প্রবর্তককে গৌতম বুদ্ধ। এবং তিনি, গৌতম বুদ্ধ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিল, কোথায় জন্মগ্রহণ করেছিল, এই প্রশ্নগুলো জানতে হবে তোমাদের। গৌতম বুদ্ধ হচ্ছে 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের কপিলাবস্তু গ্রামে জন্মগ্রহণ করেছিল। গৌতম বুদ্ধ 563 খ্রিস্টাব্দে নেপালের কপিলাবস্তু বলে একটি গ্রাম রয়েছে, সেখানে জন্মগ্রহণ করেছিল। তার পিতার নাম ছিল শুদ্ধোদন এবং মাতার নাম ছিল মায়া দেবী। এবং গৌতম বুদ্ধের বাল্য নাম ছিল সিদ্ধার্থ। তো এই যে ঘটনাটা, এই জায়গাটা থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে কি, যে বৌদ্ধ ধর্মের প্রবর্তককে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ কোথায় এবং কবে জন্মগ্রহণ করেন? 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের কপিলাবস্তুতে জন্মগ্রহণ করেন। গৌতম বুদ্ধের পিতা এবং মাতার নাম কি? গৌতম বুদ্ধের পিতার নাম হচ্ছে শুদ্ধোদন এবং মাতার নাম হচ্ছে মায়া দেবী। গৌতম বুদ্ধের বাল্য নাম কি? গৌতম বুদ্ধের বাল্য নাম হচ্ছে সিদ্ধার্থ। তারপরে যেটা রয়েছে মহাবিনিষ্ক্রমণ। গৌতম বুদ্ধ 29 বছর বয়সে তিনি বিয়ে করেছিল এবং তার ছেলে ছিল রাহুল নামে। 29 বছর বয়সে তিনি সংসার ত্যাগ করেন এবং এই ঘটনা বৌদ্ধ ধর্মে মহাবিনিষ্ক্রমণ নামে পরিচিত। মহাবিনিষ্ক্রমণ, গৃহত্যাগের ঘটনাকে আমরা মহাবিনিষ্ক্রমণ বলে থাকি। তারপরে বৌদ্ধদেব যে গাছের নিচে জ্ঞান লাভ করেছিল, সেটি কি গাছ ছিল? সেটি হচ্ছে অশোক গাছ এবং যে গাছটি বর্তমান নাম হচ্ছে বোধিবৃক্ষ। তাহলে বৌদ্ধদেব কোন গাছের নিচে ধ্যান করেছিল বা বোধি জ্ঞান লাভ করেছিল? সেটা হচ্ছে অশোক গাছ এবং সেই গাছটির বর্তমান নাম হচ্ছে বোধিবৃক্ষ। ধর্মচক্র প্রবর্তন, বৌদ্ধদেব বোধি জ্ঞান লাভ করার পর 5 জন সন্ন্যাসীর কাছে তার ধর্মটাকে প্রবর্তন করেছিল, যেটা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। তারপরে প্রশ্ন, বৌদ্ধদেব কত খ্রিস্টাব্দে মারা যায়? 486 খ্রিস্টাব্দে কুশীনগরে তিনি মারা যায়। 486 খ্রিস্টাব্দে কুশীনগরে তিনি মারা যান। এই প্রশ্নটা তোমাদের ছিল, বৌদ্ধ সম্প্রদায় কটি ভাগে বিভক্ত? 2টি, মহাযান ও হীনযান। তারপরে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বৌদ্ধ ধর্ম থেকে, ত্রিপিটক। ত্রিপিটক কোন ভাষায় রচিত? পালি ভাষায়। ত্রিপিটকের 3টি পিটক কি কি? সুত পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। তারপরে আষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে যুক্ত? আষ্টাঙ্গিক মার্গ হচ্ছে বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত। বুদ্ধ শব্দের অর্থ কি? বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী। এশিয়ার আলো কাকে বলা হয়? গৌতম বুদ্ধকে। তারপরে গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি?
যশোধরা বা গোপা, যশোধরা বা গোপা। তাহলে বৌদ্ধ ধর্মের সঙ্গে রিলেটেড আর কি কি রয়েছে? আর্য সত্য, 4টি সত্য, মধ্যপন্থা, আষ্টাঙ্গিক মার্গ, নির্বাণ এবং পঞ্চশীল। এই কথাগুলো বৌদ্ধ ধর্মের সঙ্গে রিলেটেড। তাহলে দেখো, বৌদ্ধ ধর্ম থেকে এই যে 20টা এমসিকিউ প্রশ্ন আমি বললাম, এর বাইরে পরীক্ষায় প্রশ্ন দেখে দেখবে, এর বাইরে বৌদ্ধ ধর্ম থেকে একটা প্রশ্নও আসবে না। প্রত্যেকটি প্রশ্ন বৌদ্ধ ধর্ম থেকে তোমাদের বানানো। তো আমরা এরপরে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, প্রত্যেকটা ধর্ম থেকে টপিক ওয়াইজ আলোচনা করব। এবং যারা ক্লাস করছো তারা ক্লাসে তো অবশ্যই স্যার আমরা লিখিয়ে দিচ্ছি, এবং যারা ক্লাস করছো না তাদের বলবো ভিডিওটি ভালো করে শোনো। এবং যারা অনলাইন বা অফলাইনে আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত হতে চাও, আমাদের সেন্টারের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করো, অবশ্যই ভর্তি হয়ে যাবে। কারণ ক্লাস শুরু হয়ে গিয়েছে, পরীক্ষাও তোমাদের খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। সবাই চ্যানেলটির সাথে যুক্ত থাকো এবং আরও ভালো ভালো ভিডিও আমরা নিয়ে আসবো, তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।